আম মানেই এখন আর শুধু মালদা বা মুর্শিদাবাদ নয়, সেই তালিকায় এখন রীতিমতো পাকাপোক্ত নাম লালমাটির জেলা বাঁকুড়ার। তবে এবার আবহাওয়া বিরূপ, তাই বাঁকুড়াতে উৎপাদনে ঘাটতি। তবে এবারও দেশের রাজধানীর মানুষের রসনা তৃপ্তিতে দিল্লি পাড়ি দিচ্ছে লালমাটির জেলার আম। গত এক দশকেরও বেশি সময় ধরে এ রাজ্যের আম মানচিত্রে পরিচিত নাম বাঁকুড়া। বাঁকুড়ার লালমাটিতে উৎপাদিত আম্রপালি ও মল্লিকার স্বাদে গন্ধে শুধু বাঁকুড়া জেলার মানুষ নয়, সারা রাজ্য, দেশ, এমনকি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের মাটিতেও বেশ সুনাম কুড়িয়েছে বাঁকুড়ার আম। গত কয়েক বছর ধরে দিল্লির আম মেলায় মালদা ও মুর্শিদাবাদকে টপকে একের পর এক মেডেল ছিনিয়ে নিয়েছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। কিন্তু এবার আবহাওয়া অনুকূল না থাকায় জেলা জুড়ে আমের ফলন কমেছে অনেকটাই। স্বাভাবিকভাবেই জেলার মানুষের চাহিদা মিটিয়ে অন্যত্র আম পাঠানো যাবে কিনা তা নিয়ে আশঙ্কা ছিল উদ্যান পালন দপ্তরের। তবে শেষ পর্যন্ত এবারও রাজ্যের বাইরেই পাড়ি দিল বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। আগামী 16 জুন থেকে 30 জুন পর্যন্ত দিল্লির জনপথে আয়োজিত আম মেলায় অংশ নিচ্ছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। উদ্যান পালন দপ্তর প্রাথমিকভাবে 7 টন আম পাঠাচ্ছে দিল্লির আম মেলায়। গত কয়েক বছরের মতো এবারও কি বাঁকুড়ার আম দিল্লিবাসীর মন জয় করবে? আশা ছাড়তে নারাজ উদ্যান পালন দপ্তর। শেষ পর্যন্ত দিল্লির আম মেলায় আম রওনা দেওয়ায় ভালো দামের আশায় বুক বাঁধছেন জেলার শতাধিক আম চাষি। প্রত্যেক বছরের না এবছরে হচ্ছে বেঙ্গল ম্যাঙ্গো উৎসব শুরু হয়েছে দিল্লিতে, হচ্ছে এটা অনুষ্ঠিত হবে জনপথে। সেখানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে প্রায় 7,000 কেজি মতো আমাদের আম ওখানে পাড়ি দেবে। কী কী প্রজাতির আম পাড়ি? তার মধ্যে আপনার আছে আমাদের এখানে মেন যেটা সুস্বাদু আম, আপনারা ভালোই জানেন, সেটা আম্রপালি যেটা আছে। তার সাথে সাথেই আছে আমাদের মল্লিকা, গোলাপ খাস, ল্যাংড়া, এই আমগুলো আমাদের পাড়ি দেবে। এবছর তো আমের ফলন তুলনামূলক কম, সেক্ষেত্রে কি একটা আশঙ্কার জায়গা ছিল আপনারা আম পাঠাতে পারবেন কিনা এরকম? অ্যাকচুয়ালি আমাদের এখানে আম অনেকটা এরিয়া জুড়েই হয়। এই বছর প্রায় 6,500 আমাদের যে বাগান আছে, 6,500 হেক্টরের বাগান আছে, তার মধ্যে আমাদের এক্সপেক্টেড প্রোডাকশান প্রায় 28,000 মেট্রিক টন। সুতরাং আমাদের যে আম উৎসবের জন্য আম শর্ট পড়বে সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের সব আম কিন্তু পাঠানো হচ্ছে, 7,000 কেজি আমাদের আম কিন্তু দিল্লি মার্কেটে আমাদের পাঠানো হবে। কী মনে হয় রাজধানী মানুষের মন জয় করতে পারবে? অবশ্যই বাঁকুড়ার আম, আমাদের লালমাটির আম খুব ভালো সুস্বাদু আম, যেটা বাঁকুড়ার আমটা দিল্লিবাসীরা খুবই ভালোবাসবে। প্রথমে তো যে হারে মুকুল আসা শুরু হয়েছিল সেই সময় ভেবেছিলাম যে হয়তো আম কিছু হবেই না, পরবর্তীতে দেখা যায় যে আম কিছু হয়েছে। তবে তুলনামূলকভাবে এবছর ফল অনেক কম, মানে মোটামুটি 50%-এর থেকেও বেশি কম। তো এখন যেহেতু ফল হয়ে গেছে, তখন তো দিল্লি যাচ্ছি আমার 40টার মতন ভ্যারাইটি দেশ বিদেশের, জাপানিজ মিয়াজাকি থেকে শুরু করে আমাদের থাই কাটিমন, বাংলাদেশের গৌরীমতি, বাড়ি ওয়ান প্লাস কিউ যায়, কিং অফ চাকাপাত, ব্যানানা, আমেরিকার রেড পালমার, এসব আরও যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো সব যাচ্ছে। আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে আলফানসো, রত্নাগিরির একটা জাত রয়েছে, কেশর, জর্দালু, এইসব যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাকস্টোন, কস্তুরি। তো এই দিল্লিতে যাচ্ছে, সেটা হচ্ছে অতীতেও তো আপনার দিল্লি গেছে, কি মনে হয় দিল্লির মানুষের মন জয় করতে পারবে? হ্যাঁ, এই বছর তো আমি পুরো আশাবাদী দিল্লির মানুষের মন অনেকাংশেই জয় করব। এটা আমাদের দিল্লি ম্যাঙ্গো মেলাতে যাচ্ছে। এটা আমাদের ফার্স্ট পেজে আমাদের ওই 4.5 টনের উপরে যাচ্ছে। আর এই যে আম উৎপন্ন হচ্ছে, এই উৎপন্ন পুরো আমটা কোথায় কাজে লাগানো হয়, কীভাবে যায়? এটা আমাদের বিশেষ করে দিল্লি ম্যাঙ্গো মেলাতে যাই আর কলকাতা মেলাতে যাই। এছাড়া আমাদের লোকালেও প্রচুর চাহিদা আছে। কী কী আম উৎপন্ন হয় এখানে আম্রপালি, মল্লিকা, আর আপনার গোলাপ খাস আছে, বেগুনপালি আছে, হিমসাগর আছে। সবথেকে কোন আমের চাহিদা বেশি? সবথেকে আমের চাহিদা বলতে আমাদের বাঁকুড়ার আম্রপালি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।